নাম্বার, এইচএসসি 8 নাম্বার, 5 নাম্বার 8 নাম্বার না, এইচএসসি 4 নাম্বার এবং 5 নাম্বার 9 নাম্বার। এইচএসসি সিলেবাস অনুযায়ী 4 নাম্বার এবং 9 নাম্বার এই দুটো টপিক আমি আপনাদেরকে পড়িয়ে ফেলেছি। একটা হচ্ছে ভার্ব রিলেটেড এবং আরেকটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স রিলেটেড। আমি এই দুটো আসলে পড়াচ্ছিলাম, মানে পড়াই ফেলছি আর কি। তো ভার্বের মাঝখানে দুইটা পার্ট হয়, একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা আমি শেষ করে ফেলেছি, আর একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস যেটা আমি পেন্ডিং রেখেছি। আর প্রোনাউন রেফারেন্সও আমি অনেকটুকু শেষ করে ফেলেছি। অর্থাৎ 4 নাম্বার এবং 9 নাম্বার এই দুটো কোশ্চেনের প্রত্যেকটারই আমি অলমোস্ট 80% করে শেষ করে ফেলছি, আর 20% বাকি আছে, সেটা বাকি থাক, সেটা কিছুদিন পরে আবার শেষ করব। এরপরে আমি একটা নতুন জিনিস পড়ানো শুরু করছিলাম। আপনারা যারা আমার ক্লাসগুলো পড়তেছিলেন তারা খেয়াল করবেন, আমি লাস্ট ক্লাসটা তো নেইনি, তার আগের ক্লাসে আমি ফিনাইট নন ফিনাইট নিয়ে আপনাদের সাথে ইন ডিটেইলসে কথা বলছি। ফিনাইট এবং নন ফিনাইট আইডেন্টিফাই করার ওয়ে গুলা বলছি, যে ফিনাইট ভার্ব এবং নন ফিনাইট ভার্ব কিভাবে আইডেন্টিফাই করবেন। দুইটা ওয়ে বলছিলাম, একটা হচ্ছে ট্রেডিশনাল আর একটা হচ্ছে ট্রিকি ওয়ে। এরপরে আমি আপনাদেরকে জিরান্ট এবং পার্টিসিপল এইটার মাঝখানটাকেও, মানে জিরান্ট এবং পার্টিসিপল এটা নিয়ে ইন ডিটেইলসে ডিসকাস করছি, কোনটা জিরান্ট কোনটা পার্টিসিপল। আশা করি আপনাদের সেটা খেয়াল আছে। এই দুটো জিনিস নিয়ে ডিটেইলসে ডিসকাস করা হয়ে গিয়েছে। আমি আরেকটা জিনিস আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, আমি কি আপনাদের সাথে সেন্টেন্সের স্ট্রাকচার নিয়েও তো ডিসকাস করে ফেলেছি না? সেন্টেন্সের স্ট্রাকচার করেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার, এটা তো ডিসকাস করা হয়েছে না? জি ভাইয়া। ওকে, আমি আপনাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচার নিয়েও ইন ডিটেইলসে ডিসকাস করে ফেলেছি, যেখানে আমি আপনাদেরকে কমপ্লিমেন্ট এবং মডিফায়ার আইডেন্টিফাই করাটাও শিখিয়েছিলাম। কিভাবে কমপ্লিমেন্ট আইডেন্টিফাই করবেন এবং কিভাবে মডিফায়ার আইডেন্টিফাই করবেন সেটাও আমি শিখিয়েছি। আমি কি আপনাদের সাথে ফ্রেজ এন্ড ক্লজের ডিটেইলসটা নিয়ে ডিসকাস করেছিলাম? শুরুর বেসিকটা নিয়ে ফ্রেজ এন্ড ক্লজের ডিটেইলস বা ডিসকাশন, হালকা ডিসকাশন, ফ্রেজ এন্ড ক্লজ। এটা অ্যানসার করেন কেউ? জি ভাইয়া, একদিন করিয়েছিলেন। আচ্ছা, মানে ফ্রেজ হওয়ার জন্য গ্রুপ অফ ওয়ার্ডস লাগে, ক্লজ হওয়ার জন্য গ্রুপ অফ ওয়ার্ডস লাগে, এরকম একটা জিনিস পড়িয়েছিলাম না? জি ভাইয়া। ওকে, গ্রেট। যে এত কিছু আমি পড়িয়ে ফেললাম, এই এত কিছু পড়ানোর মেইন রিজন হচ্ছে এইচএসসির একটা অন্যতম টপিক বা অন্যতম টার্ম হচ্ছে মডিফায়ার। এই মডিফায়ার নামক টপিকটা অ্যান্সার করার জন্য এই জিনিসগুলোর বেসিক ক্লিয়ার থাকা লাগে। আজকে আমরা মূলত মডিফায়ারের ভিতর প্রবেশ করব। তো মডিফায়ারের ভিতর প্রবেশ করার আগে ফ্রেজ এবং ক্লজের ডিটেইলস, ডিফারেন্স জানা থাকা লাগে, ফ্রেজের ক্লাসিফিকেশন জানা থাকা লাগে, যেটা আমি পড়িয়ে ফেলেছি। ফিনাইট নন ফিনাইটের ডিটেইলস জানা থাকা লাগে, ট্রেডিশনাল ট্রিকি ওয়েটা জানা থাকা লাগে, যেটা পড়িয়ে ফেলেছি। জিরান্ট পার্টিসিপল জানা থাকা লাগে, পড়িয়ে ফেলেছি। সেন্টেন্সের স্ট্রাকচার পড়িয়েছি, কমপ্লিমেন্ট মডিফায়ারের মাঝখানে ডিফারেন্স পড়িয়েছি, আইডেন্টিফাই করার ওয়ে পড়িয়েছি। বেসিক ক্লিয়ার হয়ে গিয়েছে। আজকে আমরা মডিফায়ারের ভিতরে ইন করব। তার মানে আজকে থেকে মডিফায়ার পড়া শুরু। আমি মডিফায়ারের উপর মোটামুটি 3টা ক্লাস নিব, খুব গুরুত্বের সাথে ক্লাসগুলো করবেন, মডিফায়ার একদম ক্লিয়ার হয়ে যাবে। মডিফায়ার ইংলিশের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যার মডিফায়ার ক্লিয়ার থাকে তার মোটামুটি ইংলিশের সব বেসিকই ক্লিয়ার থাকে। খেয়াল করেন আমাদের আজকের টপিকের নাম। হ্যাঁ ভাই বলেন, মডিফায়ার বলেন ভাই, কিছু বলবেন? আমাদের আজকের টপিকের নাম হচ্ছে মডিফায়ার। তো মডিফায়ার নিয়ে আমি আপনাদেরকে প্রথমে কয়েকটা পয়েন্ট বলে, আমি পয়েন্ট করে করে পড়াবো। মডিফায়ার নিয়ে একদম 1 নাম্বার পয়েন্ট হচ্ছে মডিফায়ারের ডেফিনেশন, মডিফায়ারের সংজ্ঞাটা কি। তো মডিফায়ারের সংজ্ঞা যখন আপনাদেরকে জিজ্ঞেস করা হয়, মোস্ট অফ ইউ, ম্যাক্সিমাম অফ ইউ যে অ্যানসারটা করেন সেটা হচ্ছে মডিফায়ার ইজ আ থিং দ্যাট মডিফাইজ টু আদার্স। আমি একটা ডেফিনেশনটা লিখি, কারণটা আমি বলতেছি। মডিফায়ার ইজ আ থিং that modifier is a thing that modifies to others. শোনা যাচ্ছে তো না? ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, খেয়াল করেন মডিফায়ারের ডেফিনেশনটা হচ্ছে এটা। মডিফায়ার ইজ আ থিং দ্যাট মডিফাইজ টু আদার্স। মডিফায়ার একটা জিনিস যেটা অন্যকে মডিফাই করে।
তো এখন কথা হচ্ছে, সর্বপ্রথম ব্যাপার হচ্ছে মডিফায়ারের কাজটা মডিফাই করাই হবে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু এই সংজ্ঞাটা আমরা মোটামুটি সবাই ইউজ করি। সংজ্ঞাটা একটা দিক থেকে ঠিক, একটা দিক থেকে ভুল। তো ঠিক নাকি ভুল সেটা যাওয়ার আগে আমি আপনাদেরকে নতুন সংজ্ঞাটা বলি। আজকের পর থেকে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ মডিফায়ার, দেন নেভার সে দিস ডেফিনেশন, always say that modifier is a thing that gives extra information, that gives extra information, extra info. ওকে, তার মানে আমাদের প্রথম কথাটা হচ্ছে, আপনাকে যদি এখন থেকে জিজ্ঞেস করা হয় মডিফায়ারের ডেফিনেশন কোনটা, কখনোই এটা বলবেন না যে মডিফায়ার ইজ আ থিং দ্যাট মডিফাইজ টু আদার্স। বলবেন মডিফায়ার ইজ আ থিং দ্যাট গিভস এক্সট্রা ইনফরমেশন টু আদার্স। তার মানে এই কথাটা আমরা বাদ দিয়ে দিই, দ্যাট গিভস এক্সট্রা ইনফো টু আদার্স। এখন একটু মনোযোগ দিয়ে শুনেন, এখানে দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে থিং এবং আরেকটা হচ্ছে টু আদার্স। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু প্যাচানো জিনিস। একটা হচ্ছে থিং আর একটা হচ্ছে টু আদার্স। সোজা কথায় মডিফায়ার ইজ আ থিং দ্যাট গিভস এক্সট্রা ইনফরমেশন টু আদার্স। মডিফায়ার একটা জিনিস যে কোনো কিছু নিয়ে এক্সট্রা ইনফরমেশন দেয়। তো আমাদের প্রশ্ন হচ্ছে দুইটা, মডিফায়ার যে একটা জিনিস, সেই জিনিসটা কি? সেটা কি একটা ওয়ার্ড, সেটা কি একটা ফ্রেজ, সেটা কি একটা ক্লজ, সেটা কি একটা সেন্টেন্স, এক নাম্বার। আর দুই নাম্বার ব্যাপারটা হচ্ছে টু আদার্স। মডিফায়ার যে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যাদেরকে নিয়ে, সেই তারা কারা? কোশ্চেন হচ্ছে দুইটা আসে, সংজ্ঞা থেকে দুইটা। আমাদের সংজ্ঞাটা হচ্ছে মডিফায়ার ইজ আ থিং দ্যাট গিভস এক্সট্রা ইনফরমেশন টু আদার্স। মডিফায়ার একটা জিনিস যেটা অন্য কাউকে নিয়ে এক্সট্রা ইনফরমেশন দেয়। তো মডিফায়ার যে একটা জিনিস, সেটা কি ধরনের জিনিস? সেটাকে একটা ওয়ার্ড, সেটাকে একটা ফ্রেজ, একটা ক্লজ, একটা সেন্টেন্স, না অন্য কিছু? আর সে যাদেরকে নিয়ে এক্সট্রা ইনফরমেশনটা দিচ্ছে, সে যাদেরকে নিয়ে এক্সট্রা ইনফরমেশনটা দিচ্ছে, সেই যাদেররা কারা? সে তারা কি একটা ওয়ার্ড, তারা কি একটা ফ্রেজ, তারা কি একটা ক্লজ, নাকি তারা একটা সেন্টেন্স? সোজা কথায় মডিফায়ার একটা ওয়ার্ড নাকি ফ্রেজ নাকি ক্লজ নাকি সেন্টেন্স? আবার এই জিনিসগুলো যাদেরকে মডিফাই করতেছে বা যাদের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তারা কি একটা ওয়ার্ড নাকি ফ্রেজ নাকি ক্লজ নাকি সেন্টেন্স? তাদের পরিচয় কি? তার মানে আমাদের দুইটা জিনিসের পরিচয় জানতে হবে, সেটা হচ্ছে মডিফায়ারদের পরিচয় আর মডিফায়াররা যাদেরকে নিয়ে এক্সট্রা ইনফরমেশন দেয় তাদের পরিচয়। এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 1। সো আমি একটু এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতেছি। আপনারা কি সংজ্ঞাটা ক্লিয়ার করতে পারছেন? জি ভাই। যেমন আমি একদম একটা বেসিক এক্সাম্পল দিয়ে সংজ্ঞাটা শেষ করে দিচ্ছি। হি ইজ আ গুড বয়। তো এই সেন্টেন্সের ভিতরে আমি যদি জিজ্ঞেস করি গুড কি, আপনারা বলেন যে গুড হচ্ছে ভাই একটা মডিফায়ার, এবং এটি কি মডিফায়ার? অ্যাডজেক্টিভ মডিফায়ার। তো আমার সংজ্ঞায় ছিল মডিফায়ার এমন একটা জিনিস যেটা অতিরিক্ত তথ্য দেয়। এখানে আমি বললেই পারতাম হি ইজ আ বয়, না বলে আমি বলছি হি ইজ আ গুড বয়। সে একটা ছেলে না শুধু, সে একটা ভালো ছেলে, কারণ মানে ছেলে সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। এটা হচ্ছে একটা মডিফায়ার। তো সংজ্ঞার সার্থকতাটা হচ্ছে এটাই, যে মানে কোন একটা ওয়ার্ড সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। এটা হচ্ছে সংজ্ঞার ডেরিভেশনটা। এখন আমি একটু আসি মডিফায়ার কারা এবং মডিফায়ার কাদেরকে মডিফাই করে সেটা নিয়ে। তার আগে আরেকটা জিনিস একটু আপনাদের সাথে ক্লিয়ার করব। আপনারা তো সংজ্ঞা ক্লিয়ার হয়ে গেলেন, ডেফিনেশন ক্লিয়ার হইলেন, নতুন ডেফিনেশনটার সাথে পরিচিত হইলেন। এখন 3 নাম্বার আরেকটা ব্যাপারে আসেন। 3 নাম্বার কনসেপ্ট। 3 নাম্বার কনসেপ্টটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ মডিফায়ার। ক্লাসিফিকেশন অফ মডিফায়ার। মডিফায়ারকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টাইপস আর একটা হচ্ছে প্লেসমেন্ট। মডিফায়ারকে দুইটা ভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টাইপস আর একটা হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে মডিফায়ারটা কোথায় বসবে, কোথায় বসে এক্সট্রা ইনফরমেশনটা দিবে। আর টাইপস মানে তার ধরনটা কি। মনোযোগ দিয়ে খেয়াল করেন, টাইপস অফ মডিফায়ারকে আবার 3টা ক্লাসিফিকেশনে ভাগ করা হয়। একটা হচ্ছে মডিফায়ার অফ টাইম, মডিফায়ার অফ টাইম, একটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস, এবং একটা হচ্ছে মডিফায়ার অফ ম্যানার। সাধারণত মডিফায়ার যখন কোন একটা কিছু সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, তখন সে এই 3টা ইনফরমেশনই দিয়ে থাকে, সময়, প্লেস এবং কিভাবে হচ্ছে। মনোযোগ দিয়ে শুনেন, মডিফায়ার যখন কারো সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, সে এই 3টা ইনফরমেশনই সাধারণত দিয়ে থাকে, সময়টা, প্লেসটা, ম্যানারটা। যেমন
হি ইজ আ গুড বয়, এই সেন্টেন্সে গুড এটা কি ছিল আমাদের? একটা ম্যানার, এটা একটা বৈশিষ্ট্য। তার মানে মডিফায়ারের টাইপস হচ্ছে 3 রকমের, মডিফায়ার অফ টাইম, প্লেস এবং ম্যানার। মডিফায়ার কারো সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিলে এই 3টা ইনফরমেশনই দিয়ে থাকে। এই জন্য ক্লাসিফিকেশনের একটা ধরন হচ্ছে টাইপস। এবার প্লেসমেন্টে আসি। প্লেসমেন্ট কথাটার মানেটা কি? প্লেসমেন্ট কথাটার মানেটা হচ্ছে মডিফায়ার কোথায় বসবে। মডিফায়ার কোথায় বসবে, মনোযোগ দিয়ে খেয়াল করেন, কোথায় বসবে। অর্থাৎ মডিফায়ার যার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে তার আগে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে নাকি তার পরে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, এটা হচ্ছে প্লেসমেন্ট। যেমন আমি যদি বলি হি উইল কাম, এটা একটা সেন্টেন্স, আমি শুরুতে লিখে দিলাম সার্টেইনলি। সার্টেইনলি, সার্টেইনলি একটা মডিফায়ার, সে গোটা সেন্টেন্সটাকে মডিফাই করতেছে। তো সে যখন গোটা সেন্টেন্সটাকে মডিফাই করতেছে, সেই সেন্টেন্সটার আগে বসে মডিফাই করতেছে। আবার আমি এটাও বলতে পারি হি উইল কাম সার্টেইনলি, দুইটার ক্ষেত্রেই মিনিংটা একই আসে। তার মানে সার্টেইনলি মডিফায়ারটা এই সেন্টেন্সটার আগে বসেও মডিফাই করতে পারে, পরে বসেও মডিফাই করতে পারে। সব মডিফায়ার আবার আগে পরে করতে পারে না, এখানে কিছু রেস্ট্রিকশন আছে। কিছু মডিফায়ার আগেই বসবে, কিছু মডিফায়ার পরেই বসবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দেখালাম যে মডিফায়ার চাইলে আগে বসেও করতে পারে, পরে বসেও করতে পারে, এটাকে মডিফায়ারের প্লেসমেন্ট বলা হয়। তো মডিফায়ার যার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে তার পরে বসে যদি মডিফাই করে, মানে এর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে সার্টেনলি মডিফায়ারটা, তো তারপরে বসছে, তো সেই ক্ষেত্রে তার নাম হবে পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার। আর মডিফায়ার যার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে তার আগে বসে যদি মডিফাই করে, যেমন সার্টেনলিটা যখন এখানে ছিল, সেই ক্ষেত্রে এটা হবে প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার। কনসেপ্ট শেষ। তার মানে ক্লাসিফিকেশন অফ মডিফায়ার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টাইপস, একটা হচ্ছে প্লেসমেন্ট। টাইপস কোনটা? মডিফায়ারের ধরন, টাইম, প্লেস এবং ম্যানার। মডিফায়ার কোনো কিছু সম্পর্কে ইনফরমেশন দিলে এই তিনটাই দেয়। যেমন এই সেন্টেন্স সার্টেনলি হি উইল কাম, এখানে সার্টেনলি যদি জিজ্ঞেস করা হয় কোন মডিফায়ার, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যানার, নিশ্চিতভাবে সে আসবে। আর 2 নাম্বার কনসেপ্ট ছিল প্লেসমেন্ট, মডিফায়ার কোথায় বসে, আগেও বসতে পারে, পরেও বসতে পারে। আগে বসলে সে প্রি মডিফায়ার, পরে বসলে সে পোস্ট মডিফায়ার। এতটুকু পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে কোশ্চেন করে। ভাই সমস্যা আছে কার কোনো? না ভাইয়া। আমি 4টা টপিক বা 4টা পয়েন্ট পড়ে ফেললাম মডিফায়ার নিয়ে। একটা হচ্ছে ডেফিনেশনটা যে ভুল সেটা প্রুফ করলাম, নিউ ডেফিনেশনটা ডেরাইভেশন দিলাম, 3 নাম্বারটা হচ্ছে ক্লাসিফিকেশনটা দেখাইলাম, 4 নাম্বারটা হচ্ছে প্লেসমেন্ট নিয়ে একটু কথাবার্তা বললাম। এখন আমরা আসবো আমাদের পয়েন্ট নাম্বার 5-এ। আপনারা পয়েন্টগুলো খুব মনোযোগ দিয়ে নোট করে রাখবেন। আমি পয়েন্ট নাম্বার 5-এ আসতেছি। পয়েন্ট নাম্বার 5টা হচ্ছে সিকোয়েন্স অফ মডিফায়ার। সিকোয়েন্স অফ মডিফায়ার। কোশ্চেনটা হচ্ছে মডিফায়ারের সিকোয়েন্স। তো এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এই সিকোয়েন্স অফ মডিফায়ার এই জিনিসটা আবার কি? এই জিনিসটা হচ্ছে আমি একটু আগে আপনাদেরকে যেটা বললাম যে একটা সেন্টেন্সে মডিফায়ার 3টা বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। আমরা জানি মডিফায়ারের কাজ হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। সে অতিরিক্ত তথ্যটা 3টা বিষয় হইতে পারে, টাইম, প্লেস, ম্যানার, এই 3টা জিনিস। তো এইটার উপরে বেস করা হয় সিকোয়েন্স অফ মডিফায়ারটা বা মডিফায়ারের সিকোয়েন্সটা। এই জিনিসটা কি সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। একটা জিনিস মাথায় রাখবেন, একটা সেন্টেন্সে একটা মডিফায়ার থাকতে পারে, একটা সেন্টেন্সে 2টা মডিফায়ার থাকতে পারে, একটা সেন্টেন্সে 3টা মডিফায়ার থাকতে পারে, আবার একটা সেন্টেন্সে কোনো মডিফায়ারই থাকতে পারে। অর্থাৎ মডিফায়ার সেন্টেন্সের ম্যান্ডেটরি কোনো পার্ট না। কিভাবে সেটা একটু খেয়াল করেন। আমি যদি বলি জাহিদ এন্ড আই এট, এই সেন্টেন্সটার ভিতরে কোনো কি মডিফায়ার আছে? কোনো মডিফায়ার নেই। এটা সেন্টেন্সের সাবজেক্ট বা কমপ্লিমেন্টারি পার্ট এবং এটা হচ্ছে সেন্টেন্সের ভার্ব পার্ট।
তার মানে এই সেন্টেন্সে কোনো মডিফায়ার নাই। তার মানে মডিফায়ার ছাড়াও সেন্টেন্স থাকতে পারে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার তথ্য। 2 নাম্বার তথ্যে আসি, একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে। যেমন আমি যদি বলি শিফাত bought a book at the bookstore. শিফাত bought a book at the bookstore. সো এই সেন্টেন্সে আমি যদি জিজ্ঞেস করি যে মডিফায়ার পার্টটা কোনটা, তো আপনাদেরকে আমি আগেই শিখিয়ে ফেলেছি যে সেন্টেন্সকে হোয়েন, হোয়ার, হাউ দ্বারা কোশ্চেন করলে আমরা মডিফায়ার পাই। তো এই যে এট দ্য বুক স্টোর, এই পার্টটা হচ্ছে আমাদের মডিফায়ার পার্ট, 1 নাম্বার তথ্য। 2 নাম্বার তথ্য হচ্ছে আমি যদি জিজ্ঞেস করি এট দ্য বুক স্টোর, এটা আমাদের কোন ধরনের মডিফায়ার? মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ টাইম, মডিফায়ার অফ ম্যানার? অ্যান্সার হচ্ছে ভাইয়া এটা আমাদের মডিফায়ার অফ প্লেস। তাই তো? কোনো কি সন্দেহ আছে? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আমি যদি আবার বলি শিফাত bought a book at the bookstore yesterday, সেই ক্ষেত্রে yesterday কে আমরা কি বলতে পারবো? মডিফায়ার অফ টাইম, তাই না? এটা প্লেস, এটা টাইম। কোনো সন্দেহ আছে, কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি যদি বলি শিফাত bought a book at the bookstore yesterday at a very, সেন্টেন্সটাকে বাড়াই দিলাম, মানে খুব উদ্গ্রীবের সাথে, মানে খুব উত্তেজিত হয়ে বইটা কিনছে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এবং সেক্ষেত্রে আমি অ্যাট এ ভেরি কে বলতে পারি মডিফায়ার অফ ম্যানার। তার মানে শিফাত bought a book at the bookstore yesterday at a very, এই সেন্টেন্সে 3টা মডিফায়ারই আছে, মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ টাইম, মডিফায়ার অফ ম্যানার। তো যখন একটা সেন্টেন্সে এই একটার বেশি মডিফায়ার চলে আসে, অর্থাৎ যতক্ষণ প্লেস ছিল ঠিক ছিল, বাট একটার বেশি যখনই মডিফায়ার চলে আসে তখনই মডিফায়ারের একটা সিকোয়েন্স মেইনটেইন করতে হয়। অর্থাৎ ম্যানার আগে বসবে না প্লেস আগে বসবে, প্লেস আগে বসবে না টাইম আগে বসবে, এরকম একটা সিকোয়েন্স চলে আসে। তো মডিফায়ারটা কি বোঝাচ্ছে? ম্যানারটি বোঝাচ্ছে কিভাবে হচ্ছে কাজটা। আমি যদি সোজা কথা কিভাবে, মানে উদ্গ্রীব, তার ম্যানারটা কি, তার বিহেভিয়ারটা কি। যেমন আমি যখন বললাম সার্টেনলি হি উইল কাম, সে আসবে, কিন্তু কিভাবে আসবে? একদম নিশ্চিত ভাবে আসবে। ম্যানার ব্যাপারটা হচ্ছে অনেকটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো, যেটা তোমাকে ফিল করতে হবে। বোঝা গেছে? জি ভাই। ওকে, এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় সিকোয়েন্স অফ মডিফায়ারটা কি, মাথায় রাখবেন মডিফায়ারের সিকোয়েন্স হচ্ছে ম্যানার, প্লেস, টাইম। সোজা কথায় MPT। মডিফায়ার অফ ম্যানার সেন্টেন্সে প্রথমে বসে, তারপরে মডিফায়ার অফ প্লেস বসে, তারপরে মডিফায়ার অফ টাইম বসে। MPT, দিস ইজ দ্য সিকোয়েন্স অফ মডিফায়ার। লিখছেন আপনারা? এবার আমি পরের একটা এক্সাম্পলে চলে আসি, এবার একটু খেয়াল করেন এক্সাম্পলটা। হি ড্রাইভ এ কার in the morning crazily, ভাইয়া, she drive. হ্যাঁ she drives. Sorry Drives. she drove a car in the morning crazily on the street. She drove a car in the morning crazily on the street, এটা একটা সেন্টেন্স। তো আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি সেন্টেন্সটা রাইট নাকি রং, তো আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় সেন্টেন্সটা রাইট, কোনো ভুল নাই, গ্রামাটিক্যালি ঠিক আছে। বাট সেন্টেন্সে মডিফায়ার গত একটা ভুল আছে। মডিফায়ার গত ভুলটা হচ্ছে এখানে ইন দা মর্নিং আগে দেওয়া আছে। ইন দা মর্নিং বলতে আমরা বুঝতেছি মডিফায়ার অফ টাইম। অন দা স্ট্রিট বলতে আমরা বুঝতেছি মডিফায়ার অফ প্লেস। ক্রেজিলি বলতে বুঝতেছি আমরা মডিফায়ার অফ ম্যানার। আমাদের সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে ম্যানার বসবে, তারপরে প্লেস বসবে, তারপরে টাইম বসবে। The sentence would be like this: she drove a car crazily on the street in the morning. প্রথমে ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম। So manner crazily, she drove a car crazily, তারপরে প্লেস, on the street in the morning. বোঝা গেছে সিকোয়েন্স অফ মডিফায়ার জিনিসটা কি?
ভাইয়া তাহলে আগের সেন্টেন্সটা তো মানে ভুলভাবে আপনি সিকোয়েন্স হ্যাঁ, দিছিলেন আগের না? সেন্টেন্সের সিকোয়েন্সটা ভুল ছিল। আগের সেন্টেন্সে কি লিখছিলাম সেটা আমার খেয়াল নাই। আগের সেন্টেন্সের সিকোয়েন্স যদি ভুল থাকে তাহলে ভুল, বাট মাইন্ডেড সিকোয়েন্স অফ মডিফায়ার হচ্ছে দিস ইজ ম্যানার, প্লেস এবং টাইম। আগের সেন্টেন্সের এক্সাম্পলটা কি ছিল খেয়াল আছে কারো? Sifat bought a books at the bookstore. হ্যাঁ, আমি ওটা বুঝাইতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। একদম ম্যানারটাকে আমি সবার লাস্টে দিয়েছিলাম, যেখানে ম্যানারটা সবার আগে চলে আসার কথা। ওইখানে জাস্ট আমি দেখিয়েছি যে একটা সেন্টেন্সের ভিতরে মডিফায়ার একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, যেহেতু আমি পরপর জাস্ট যোগ করে গেছি জাস্ট দেখানোর জন্য যে সিকোয়েন্স অফ মডিফায়ারটা কি। সরি, মানে মডিফায়ার একটা সেন্টেন্সে কয়টা ওয়েতে থাকতে পারে সেটা জাস্ট আই হ্যাভ সিন। নাও দিস ইজ দ্য সিকোয়েন্স অফ মডিফায়ার। সো এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। এই কনসেপ্ট নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। কার কোনো ঝামেলা নাই তো না? আচ্ছা, এবার আমরা চলে আসি মেইন টার্মে। মেইন টার্ম জিনিসটা কি সেটা একটু খেয়াল করেন। মেইন ফ্যাক্টরটা কি? মেইন ফ্যাক্টরটা হচ্ছে প্লেসমেন্ট। আমরা হচ্ছে এখন মডিফায়ারের প্লেসমেন্ট নিয়ে কথা বলবো। প্লেসমেন্ট নিয়ে কথা বলার আগে আপনাদের সাথে আরেকটা জিনিস একটু শেয়ার করে নিই। সেটা হচ্ছে আমি একটু আগে যখন আপনাদেরকে সংজ্ঞাটা দেখাইলাম, সেই সংজ্ঞার ভিতরে আমি একটা কথা বলেছিলাম যে মডিফায়ার কারা এটা বোঝা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেম ওয়েতে গুরুত্বপূর্ণ তাদের সম্পর্কে সে এক্সট্রা ইনফরমেশন দিবে। আমি বলেছিলাম যে মডিফায়ার ইজ আ থিং দ্যাট গিভস এক্সট্রা ইনফরমেশন টু আদার্স। সো তখন আমি কোশ্চেন করেছিলাম যে এই যে থিং, এই থিংটা কি, আর এই যে আদার্স, এই আদার্সটা কি? অর্থাৎ মডিফায়ার কি একটা ওয়ার্ড, মডিফায়ার কি একটা ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স কি? তো সেটার অ্যান্সারটা হচ্ছে মডিফায়ার ইজ আ ওয়ার্ড, মডিফায়ার ইজ আ ফ্রেজ, মডিফায়ার ইজ আ ক্লজ। মডিফায়ার একটা ওয়ার্ড হতে পারে, মডিফায়ার একটা ফ্রেজ হতে পারে, মডিফায়ার একটা ক্লজ হতে পারে। এক্সাম্পল, এক নম্বর এক্সাম্পল, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সহজ, অনেস্ট ম্যান। এখানে অনেস্ট হচ্ছে আমাদের মডিফায়ার, যেটা একটা ওয়ার্ড, ম্যানকে মডিফাই করতেছে। ফ্রেজে আসি, হি লিভড ইন আ স্মল ভিলেজ। এখানে যে ইন আ স্মল ভিলেজ, এটা গোটাটা একটা ফ্রেজ, এটা যে লিভড ভার্বটাকে মডিফাই করতেছে। সো এখানে আমরা মডিফায়ার অ্যাজ ফ্রেজ এমপি, এখানে মডিফায়ার অ্যাজ ওয়ার্ড এমডব্লিউ, এবং লাস্টলি ক্লজ। ক্লজ হচ্ছে আফটার স্টিলিং দ্য টিভি, স্টিলিং দ্য টিভি, দ্য থিফ was caught by the police. After stealing the TV, the thief was caught by the police. এই যে after stealing the TV, এটা হচ্ছে একটা ক্লজ এবং এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা মডিফাই করতেছে the thief কে। চুরিটা কে করেছে? চোর করেছে। সো একটা ক্লজও একটা মডিফায়ার হতে পারে। সো আজকের পর থেকে ইফ সামওয়ান আস্ক ইউ যে মডিফায়ার জিনিসটা কি, তো আপনারা অ্যানসার দিবেন ভাই মডিফায়ার একটা ওয়ার্ড হতে পারে, মডিফায়ার একটা ফ্রেজ হতে পারে, মডিফায়ার একটা ক্লজ হতে পারে। বাট মডিফায়ার যখন ক্লজ, তখন সে ডেফিনেট মানে একদম মানে ইন আ সার্টেন ডিপেন্ডেন্ট ক্লজ, ডেফিনেটলি সে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। সো খুব ভালো মতো এই জিনিসটা মাথায় রাখবেন যে মডিফায়ারের পরিচিতিটা কি। আরেকবার বলতেছি, ইফ সামওয়ান আস্ক ইউ আজকের পর থেকে যে মডিফায়ারের পরিচিতিটা কি, মডিফায়ার কি, হঠাৎ করে কোশ্চেন করলো মডিফায়ার কি। যেমন বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপের সময় ভালো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কোশ্চেন করা হয় জাতীয় যে মডিফায়ার কি ভাই। তো মানুষজন একটু ঘাবড়ায় যায়, মানুষজন বলে মডিফায়ার কাজ মডিফাই করা, বাট এটা জানতে চাচ্ছে না। আপনার কাছে মডিফায়ারের পরিচিতি জানতে চাচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ মডিফায়ার। সো এট দ্যাট টাইম ইউ মে সে দ্যাট মডিফায়ারের অ্যাড্রেস হচ্ছে মডিফায়ার ইজ আ থিং দ্যাট গিভস এক্সট্রা ইনফরমেশন টু আদার্স। আর মডিফায়ার জিনিসটা কি, সে একটা ওয়ার্ড হতে পারে, সে একটা ফ্রেজ হতে পারে, এবং সে একটা ক্লজ হতে পারে। এবং ইফ মডিফায়ার ইজ এ ক্লজ, দেন ডেফিনেটলি এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এটার এক্সাম্পল হচ্ছে এটা, আফটার স্টিলিং দ্য টিভি দ্য thief was caught by the police. Exactly, after stealing the TV the thief was caught by the police। এখানে after stealing the TV এটা হচ্ছে আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এই পার্টটুকু মডিফাই করতেছে the thief কে।
আশা করি মডিফায়ারের পরিচিতি নিয়ে আর কোনো সমস্যা নেই। এখন ওয়ার্ডের মধ্যে তারা কোন ওয়ার্ড, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, সেটা আমি একটু পরে যাচ্ছি। ফ্রেজ হলে ভাইয়া তারা কোন ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ না কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, সেটাই পড়া যাচ্ছি। বাট ক্লজ হলে সে ডিপেন্ডেন্ট ক্লজ, এতটুকু শিওর। এইটুকু কথা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? ভাইয়া সেকেন্ড লাইনটা একটু বলতে পারবেন? He lived He in a lived in a small village. এখানে lived হচ্ছে আমাদের ভার্ব, ভার্বকে মডিফাই করতেছে in a small village, পুরো ফ্রেজটা। কারো কোনো ঝামেলা আছে এইটুকু পার্ট নিয়ে? ভাই সমস্যা আছে কারো কোনো? না ভাইয়া। না ভাইয়া। গ্রেট। এখন কথা হচ্ছে মডিফায়ার কাদের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, এটা একটু মনোযোগ দিয়ে দেখি। একটা জিনিস মাথায় রাখবেন, মডিফায়ার হচ্ছে ইংলিশ গ্রামারের সবচেয়ে বিতর্কিত টপিক এবং সবচেয়ে ছেঁড়াবেড়া টপিক। ছেঁড়াবেড়া মানে মডিফায়ার খুব এলোমেলো একটা টপিক, এত ইনফরমেশন। দেখবেন মডিফায়ার পড়তেছেন, যে কোনো বই নিয়ে যদি বসেন ফুলফিল ইনফরমেশন দেওয়া নেই, এক এক জায়গায় এক একটা জিনিস গ্রামারে। সো মডিফায়ার একটু গুছায় গাছায় পড়তে হয়। আমি যে পয়েন্ট গুলা পড়াচ্ছি একটু পয়েন্ট আকারে আকারে লিখে রাখবেন, আমি একটা সিকোয়েন্স মেনটেন করে পড়াচ্ছি, সো একটু ধরে ধরে লিখে রাখবেন, না হলে আপনাদের পরে এলোমেলো হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এখন এই যে আদার্স, আদার্সটা আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করি যে আদার্স জিনিসটা কি। আদার্স জিনিসটা হচ্ছে মডিফায়ার কাদের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে, এটা হচ্ছে সেই আদার্সটা ছিল। থিংসটা ছিল হচ্ছে মডিফায়ার কে, আর আদার্সটা ছিল হচ্ছে কাদের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে। আমি ওই যে ডেফিনেশনটা যে লিখেছিলাম সেখানে উল্লেখ করেছিলাম যে মডিফায়ার ইজ আ থিং দ্যাট গিভস এক্সট্রা ইনফরমেশন টু আদার্স। কারোর সম্পর্কে, এই আদার্সটা কারা? এবার এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, মডিফায়ার কাদের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। মডিফায়ার ওয়ার্ড সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিতে পারে, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই যে ম্যান, ম্যানের আগে অনেস্ট। মডিফায়ার সেন্টেন্স নিয়ে এক্সট্রা ইনফরমেশন দিতে পারে, যেমন সার্টেনলি হি উইল কাম, হি উইল কাম। এখানে গোটা একটা সেন্টেন্স সম্পর্কে মডিফায়ার এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তার মানে সোজা কথায়, একদম সোজা কথায় মডিফায়ার এক্সট্রা ইনফরমেশন দেয় এই দুইটা জিনিস নিয়ে। একটা ওয়ার্ড সম্পর্কে সে এক্সট্রা ইনফরমেশন দিতে পারে, অথবা একটা ফ্রেজ সম্পর্কে সে এক্সট্রা ইনফরমেশন দিতে পারে। দ্যাটস ইট। একটা ক্লজ সম্পর্কে মডিফায়ার কখনো এক্সট্রা ইনফরমেশন দিবে না। একটা ক্লজ নিজে মডিফায়ার হয়ে যাবে, কিন্তু একটা ক্লজ সম্পর্কে মডিফায়ার কোনোদিন এক্সট্রা ইনফরমেশন দিবে না। এটা মাথায় রাখবেন। তো আজকের পর থেকে যদি জিজ্ঞেস করা হয় মডিফায়ার কি, মডিফায়ার একটা ওয়ার্ড, একটা ফ্রেজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ। মডিফায়ার কাদের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়? মডিফায়ার ওয়ার্ড সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, আর সেন্টেন্স সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। দ্যাটস ইট, আর কোনো কথা নেই। এতটুকু পার্ট ক্লিয়ার হয়ে গিয়েছেন আশা করি। তার কোনো সমস্যা নেই তো না? না ভাইয়া। ওকে, এবার আমরা একটু ভিতরে আসি। এবার ভিতরে আসি বলতে একটু ডিটেইলসে পড়াবো, আমি একদম ডিটেইলসে খুঁটায় খুঁটায় পড়াবো। এখন আমি প্লেসমেন্ট ব্যাপারটা নিয়ে কথা বলবো, বাট ওইটা কথা বলার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে নিই। আমি যখন আপনাদেরকে বললাম যে মডিফায়ার একটা ওয়ার্ড হইতে পারে, মডিফায়ার একটা ফ্রেজ হইতে পারে, মডিফায়ার একটা ক্লজ হইতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া মডিফায়ার কোন ধরনের ওয়ার্ড হইতে পারে? আমাদের পার্টস অফ স্পিচ গুলাই হচ্ছে ওয়ার্ড। তো সোজা কথায় একটু খেয়াল করেন, মডিফায়ার যখন ওয়ার্ড, তখন সে নাউন হইতে পারে, তখন সে অ্যাডজেক্টিভ হইতে পারে, তখন সে অ্যাডভার্ব হইতে পারে। আমি প্রত্যেকটার এক্সাম্পল দিব, ধৈর্য ধরেন। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিটারমিনার হইতে পারে, কোয়ান্টিফায়ার হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। মডিফায়ার ওয়ার্ড হিসেবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিটারমিনার, কোয়ান্টিফায়ার এবং পার্টিসিপল হতে পারে। দ্যাটস ইট। অর্থাৎ এখন একটা কথা হজম করতে হবে, সেটা হচ্ছে আপনারা তো সারা জীবন জেনে আসছেন যে অ্যাডজেক্টিভ একটা মডিফায়ার, অ্যাডভার্ব একটা মডিফায়ার, বাট আজকে জেনে রাখেন যে নাউনও একটা মডিফায়ার। এটাই হচ্ছে আজকের ক্লাসের একটা অন্যতম হজম করার বিষয়, যে নাউনও একটা মডিফায়ার হতে পারে।
তার মানে মডিফায়ার কে কে হইতে পারে? মডিফায়ার একটা নাউন হইতে পারে, মডিফায়ার একটা অ্যাডজেক্টিভ হইতে পারে, মডিফায়ার একটা অ্যাডভার্ব হইতে পারে, মডিফায়ার একটা ডিটারমিনার হইতে পারে। ডিটারমিনার কোনগুলা? ডিটারমিনার হচ্ছে আমাদের ফিউ, আ ফিউ, দা ফিউ, অনলি আ ফিউ, ভেরি ফিউ, এ এন্ড দি। মডিফায়ার কোয়ান্টিফায়ার হইতে পারে। কোয়ান্টিফায়ার কোনগুলো? সংখ্যাবাচক ওয়ার্ড গুলোকে কোয়ান্টিফায়ার বলা হয়। এবং মডিফায়ার একটা পার্টিসিপল হইতে পারে। পার্টিসিপল যে মডিফায়ার সেটা তো আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখাইছি, জিরান ভার্সেস পার্টিসিপল। সবার খেয়াল আছে না এটা? ভাই পার্টিসিপল যে একটা মডিফায়ার সেটা সবার খেয়াল আছে? জি ভাইয়া। গ্রেট। একটা বাদ গেছে, সেটা হচ্ছে পজিটিভ। পজিটিভও একটা মডিফায়ার হতে পারে। পজিটিভ কোনগুলা? এই যে হিজ, আওয়ার, উই, আস, এগুলোকে পজিটিভ বলা হয়। তার মানে ওয়ার্ড হিসেবে এই পার্টস অফ স্পিচ গুলো মডিফায়ার হতে পারে। আমি প্রত্যেকটার এক্সাম্পল দিব, প্রত্যেকটা ডিটেইলস পড়াবো, জাস্ট এতটুকু দেখে রাখেন, লিখে রাখেন। এবার ফ্রেজে আসি। ফ্রেজের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ। তারপরটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। তারপরটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। একটা জিনিস মাথায় রাখবেন, পার্টিসিপল ওয়ার্ড হিসেবেও মডিফায়ার হতে পারে, পার্টিসিপল ফ্রেজ হিসেবেও মডিফায়ার হতে পারে। আর ক্লজে যদি আসি, ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং রিলেটিভ ক্লজ। শেষ, মডিফায়ারের পরিচিতি শেষ। এদের বাইরে কেউ মডিফায়ার হতে পারে না। আমি আবার একটু রিপিট করি, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে মডিফায়ার কারা, আপনারা বলবেন ভাই মডিফায়ার একটা ওয়ার্ড হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, একটা ক্লজ হতে পারে। এখন যদি জিজ্ঞেস করেন যে মডিফায়ার ওয়ার্ড কয়েকটা এক্সাম্পল বলেন, তখন বলবেন নাউন একটা ওয়ার্ড, সে মডিফায়ার হতে পারে। অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড, সে মডিফায়ার হতে পারে। অ্যাডভার্ব একটা ওয়ার্ড, সে মডিফায়ার হতে পারে। ডিটারমিনার, কোয়ান্টিফায়ার, পার্টিসিপল, পজিটিভ, এরা ওয়ার্ড, এরা মডিফায়ার হতে পারে। ফ্রেজ যদি মডিফায়ার ফ্রেজ হয় সেক্ষেত্রে প্রিপজিশনাল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজ হবে। আর মডিফায়ার যদি ক্লজ হিসেবে কাজ করে তখন সে ডিপেন্ডেন্ট ক্লজ বা রিলেটিভ ক্লজ হিসেবে কাজ করবে। এর বাইরে আর কোনো মডিফায়ার রিলেটিভ ক্লজ কি? বুঝবেন, একটু ওয়েট করেন। আমি আপনাদেরকে কি ক্লজ পড়িয়েছিলাম? ক্লজের মনে হয় ডিটেইলসে যাইনি, গেছিলাম? না ভাইয়া। আচ্ছা, রিলেটিভ ক্লজ হচ্ছে একদম সোজা ভাষায় যদি বলি, রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত ক্লজকে রিলেটিভ ক্লজ বলা হয়। ইট ইজ আই হু অ্যাম এ ডক্টর, এই যে হু থেকে শুরু করে অ্যাম এ ডক্টর, এই পুরো পার্টটাই হচ্ছে আমাদের রিলেটিভ ক্লজ। একদম সোজা ভাষায় বললাম, ইন ডিটেইলসে আমি না গেলাম। জাস্ট এতটুকু জিনিস নিয়ে তো আর কারো কোনো কনফিউশন নেই। এগুলোই হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের মডিফায়ার। এরাই মডিফাই করে অন্য ওয়ার্ড এবং অন্য সেন্টেন্সকে। এতটুকু নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন। পাসওয়ার্ড বন্ধ করে দিয়েছি। কি হচ্ছে ভাই? আচ্ছা ভাইয়া, পার্টিসিপল আর পজেসিভ হিসেবে যে হতে পারে, এটার এক্সাম্পল আমি একটু দেখাচ্ছি দেখান। অবশ্যই। এটা প্রত্যেকটা নিয়ে আমি দেখাবো, একটু ওয়েট করেন। জাস্ট এতটুকু তো ক্লিয়ার হয়ে গিয়েছে। ক্লিয়ার। ওকে, এবার একটু শুনেন মনোযোগ দিয়ে। আমি কেন বারবার জিজ্ঞেস করতেছি ক্লিয়ার, কারণ হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে আমরা নরমালি আইবি এর জন্য যারা প্রিপারেশন নেয়, বিবিএ ফ্যাকাল্টির জন্য তাদেরকে করানো হয়। এইচএসসি তে মানুষজন মডিফায়ার এত মানে ডিটেইলসে পড়ায় না, জাস্ট হালকা পাতলা কিছু কথা বলে শেষ করে ফেলে ম্যাক্সিমাম জায়গায়। সো এই জন্য বারবার জিজ্ঞেস করতেছি। এবার একটু খেয়াল করেন, এই যে মডিফায়ার গুলো লিখলাম না, এই মডিফায়ার গুলোর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে? এই মডিফায়ার গুলোর মাঝখানে কিছু মডিফায়ার আছে একদম শিওরলি প্রি, অর্থাৎ আগে বসে মডিফাই করবে। আর কিছু মডিফায়ার আছে যারা একদম শিওরলি পোস্ট, পরে বসে মডিফাই করবে। আমার কথাটা কি ধরতে পারছেন? এই মডিফায়ার গুলোর মাঝখানে কিছু মডিফায়ার আছে যারা প্রি মডিফায়ার, অর্থাৎ যার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে তার আগেই বসবে, পরে সে কোনোদিনও বসবে না। আবার এই মডিফায়ার গুলোর মাঝখানে কিছু মডিফায়ার আছে যারা পোস্ট, যার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে তাদের পরেই বসবে, আগে বসবে না। আর কিছু মডিফায়ার আছে যারা একই সাথে প্রি একই সাথে পোস্ট, অর্থাৎ তারা আগেও বসতে পারে পরেও বসতে পারে। এই তিনটা পয়েন্ট কি আপনারা বুঝতে পারছেন? কোনটা প্রি পোস্ট এখনই সেটাই যাচ্ছি। এই তিনটা পয়েন্ট কি বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া বুঝছি। এবার আমি প্রি পোস্ট নিয়ে কথা বলতেছি। প্রি পোস্ট নিয়ে কথা বলার সময় বেসিক্যালি আমি সবকিছু ক্লিয়ার করে দিব। আমি আজকে কথা বলবো প্রি মডিফায়ার নিয়ে। আজকে আমি কথা বলবো প্রি মডিফায়ার নিয়ে। আচ্ছা, তার আগে একটা, আচ্ছা না এটা পরে পরেই,
প্রি মডিফায়ার। আমি একটু আপনাদের সাথে প্রি মডিফায়ার নিয়ে কথা বলবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি এখানে সবকিছু পড়াচ্ছি, তো অনেকের অ্যালার্জি থাকতে পারে যে ভাইয়া অ্যাডমিশনের অনেক জিনিস আসতেছে, অ্যাডমিশনের অনেক কিছু আসবে, একদম বেসিক ক্লিয়ার করে দিব। সো একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে সাথে থাকেন, দেখতে থাকেন। আমরা এখন চলে আসছি প্রি মডিফায়ার। আপনাদেরকে মডিফায়ার নিয়ে একটা লেকচার শিট দিব, আপনারা হচ্ছে একটু নক করবেন, ইয়ার পরে নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করে দেবেন, কারণ লেকচার শিট ছাড়া এটা মনে রাখতে পারবেন। আমি প্রি মডিফায়ারে চলে আসি। প্রি মডিফায়ার এইটা কি? প্রি মডিফায়ার হচ্ছে ওই সকল মডিফায়ার যেই মডিফায়ার গুলো যার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে তাদের আগেই বসবে। ভাইয়া এটার একটা এক্সাম্পল দেন। আচ্ছা, আমি প্রি মডিফায়ার পড়ানোর আগে আপনাদেরকে আরেকটা পোস্ট, আচ্ছা শুধু প্রথমে পিটাই পড়ে দেখেন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। এক্সাম্পল কি ভাইয়া? এক্সাম্পল হচ্ছে হি ইজ আ গুড স্টুডেন্ট। এই সেন্টেন্সের ভিতরে স্টুডেন্ট হচ্ছে আমাদের একটা নাউন, নাউনের ঠিক আগে অ্যাডজেক্টিভ বসছে, বসে নাউনকে মডিফাই করতেছে, তাই আমরা এই অ্যাডজেক্টিভকে বলতে পারি প্রি মডিফায়ার। আরেকটা একটু কঠিন এক্সাম্পল দেন ভাইয়া। এ ওয়াইজ ম্যান cannot commit such a factor. এই সেন্টেন্সে ম্যান হচ্ছে আমাদের নাউন, নাউনের ঠিক আগে ওয়াইজ অ্যাডজেক্টিভটা বসছে, সো আমরা ওয়াইজ অ্যাডজেক্টিভকে বলতে পারি প্রি মডিফায়ার। আরেকটা এক্সাম্পল ভাইয়া দেন। দ্য মোস্ট ইয়াং, এইখানে একটা জিনিস আমি একটু শিখাবো আপনাদেরকে, বিউটিফুল লেডি ওয়াজ দেয়ার। দ্য মোস্ট আচ্ছা ভাই, ইয়াং, এখানে যে এ ফ্যাক্টরের আগে সাচ দিছেন, এটা কি কোনো কিছুর মধ্যে পড়ে সেকেন্ড সেন্টেন্সে? না, এখানে সাচকে আপনাদের অ্যাডজেক্টিভ হিসেবে মনে হচ্ছে, কিন্তু সাচ অ্যাডজেক্টিভ না, কেন না আমি বলতেছি। থার্ড সেন্টেন্সে আসেন, দ্য মোস্ট ইয়াং বিউটিফুল লেডি ওয়াজ দেয়ার। আমাকে কেউ একজন একটু বলেন তো ভাই, দ্য মোস্ট ইয়াং বিউটিফুল লেডি ওয়াজ দেয়ার এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা? 3 নাম্বার সেন্টেন্স, দ্য মোস্ট ইয়াং বিউটিফুল লেডি ওয়াজ দেয়ার। আপনি জানান দেখে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ ভাই, ভাই প্রশ্নটা আবার বলেন। দ্য মোস্ট ইয়াং বিউটিফুল লেডি ওয়াজ দেয়ার এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা? মোস্ট ইয়াং বিউটিফুল তিনটাই তো, মানে আচ্ছা পুরো জিনিসটাই তো আচ্ছা, লাগছে। যে ছেলেটা একটু বললেন ওই ছেলেটা একটু অ্যান্সারটা জানতো ভাই, দ্য মোস্ট ইয়াং বিউটিফুল লেডি ওয়াজ দেয়ার। আমি আপনার কথাটা শুনি নাই। মোস্ট ইয়াং বিউটিফুল তিনটাকেই মনে হচ্ছে। আচ্ছা, এখানে মোস্ট কেও অ্যাডজেক্টিভ বলে মনে হচ্ছে, ইয়াং কেও অ্যাডজেক্টিভ বলে মনে হচ্ছে, এবং বিউটিফুল কেও অ্যাডজেক্টিভ বলে মনে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের প্রথম ব্যাপার। তো একটা জিনিস মাথায় রাখবেন, একটা সেন্টেন্সে যদি পাশাপাশি 3টা অ্যাডজেক্টিভ বসে, সেক্ষেত্রে সবার লাস্টের অ্যাডজেক্টিভটা হয়ে যায় আমাদের মেইন কনসিডারেবল অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে একটা কনসেপ্ট। সো মোস্ট ইয়াং বিউটিফুল আবার বলতে এক্স্যাক্টলি, দ্য মোস্ট ইয়াং বিউটিফুল লেডি ওয়াজ দেয়ার এই সেন্টেন্সে আপনাদের মোস্ট কেও অ্যাডজেক্টিভ বলে মনে হচ্ছে, ইয়াং কেও অ্যাডজেক্টিভ বলে মনে হচ্ছে, এবং বিউটিফুল কেও অ্যাডজেক্টিভ বলে মনে হচ্ছে। তো একটা সেন্টেন্সের ভিতরে যখন 3টা অ্যাডজেক্টিভ থাকে, পাশাপাশি থাকুক আর একটু একটু পরে থাকুক, তো সেই সকল ক্ষেত্রে সবার লাস্টের অ্যাডজেক্টিভটাকে মেইন অ্যাডজেক্টিভ হিসেবে কনসিডার করতে হয়। তো এই জন্য এই সেন্টেন্সে বিউটিফুলি হচ্ছে আমাদের একমাত্র অ্যাডজেক্টিভ, পিছের গুলা অ্যাডজেক্টিভ না। পিছের গুলার একটা অন্য নাম আছে, সেটা একটু পরে শেখাচ্ছি। এই কনসেপ্টটুকু কি ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া ক্লিয়ার। এবার একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই। দ্য মোস্ট ইয়াং বিউটিফুল লেডি ওয়াজ দেয়ার, একটু এতটুকু ক্লিয়ার হয়ে গেল। আমি আপনাদেরকে প্রথমে প্রি মডিফায়ার গুলো পড়াবো ভাবছিলাম, বাট এখন চিন্তা করলাম যে যেই মডিফায়ার গুলো একই সাথে প্রি আর পোস্ট অর্থাৎ দুইটার মাঝখানে আছে কমন ইন্টারসেক্ট, আগে সেগুলো পড়াইনি, তারপরে প্রি গুলা পড়াবো, তারপরে পোস্ট গুলা পড়াবো। সো অ্যাডজেক্টিভ একই সাথে একটা প্রি মডিফায়ার এবং অ্যাডজেক্টিভ একই সাথে একটা পোস্ট মডিফায়ার। সো প্রি মডিফায়ার কিভাবে হইতে পারে সেটা আপনারা দেখে ফেললেন, এখন অ্যাডজেক্টিভ যে একটা পোস্ট মডিফায়ার হতে পারে সেটা আমি দেখাবো, খেয়াল করেন।
খেয়াল করেন, আমি কয়েকটা পয়েন্ট দিচ্ছি। প্রথমটা হচ্ছে ইজ দেয়ার এনিওয়ান ইন্টারেস্টেড ইন ইট, এবং পরেরটা হচ্ছে অল দ্য মেম্বার্স প্রেজেন্টেড ইন দ্য মিটিং আর এগেইনস্ট। দুইটা এক্সাম্পল লিখেছি। তো আমাকে একটু প্রথম সেন্টেন্সটা থেকে একটু বলেন যে প্রথম সেন্টেন্সটার ভিতরে অ্যাডজেক্টিভ কোনটা, পরের সেন্টেন্সটার অ্যাডজেক্টিভ কোনটা, এই দুইটা জিনিস আমাকে একটু প্রথমে ক্লিয়ার করেন। প্রথম সেন্টেন্সটা ইজ দেয়ার এনিওয়ান ইন্টারেস্টেড ইন ইট, এবং দ্বিতীয় সেন্টেন্সটা আমি বলেছি অল দ্য মেম্বার্স প্রেজেন্টেড ইন দ্য মিটিং আর এগেইনস্ট। তো দুইটা সেন্টেন্সে কোনটা কি সেটা একটু আমাকে একটু বলেন। ভাইয়া প্রথম সেন্টেন্স ইন্টারেস্ট। প্রথম সেন্টেন্সে ইন্টারেস্টেড, আর দ্বিতীয় সেন্টেন্সে ভাইয়া all the members presented in the meeting or against presented। ঠিক আছে, তো প্রথম সেন্টেন্সে যদি আমি জিজ্ঞেস করি ইন্টারেস্টেড কাকে মডিফাই করেছে, অ্যানসার হচ্ছে এনিওয়ান কে, এবং কোথায় বসে মডিফাই করেছে, এনিওয়ান এর পরে বসে মডিফাই করেছে। এনিওয়ান একটা কি, এনিওয়ান একটা প্রোনাউন। সো দ্যাটস ওয়াই এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভকে আমরা কি মডিফায়ার বলতে পারি, পোস্ট মডিফায়ার বলতে পারি। দ্বিতীয় সেন্টেন্সে আসি, অল দ্য মেম্বার্স প্রেজেন্টেড ইন দ্য মিটিং আর এগেইনস্ট। এই সেন্টেন্সে প্রেজেন্টেডটা কি আমাদের অ্যাডজেক্টিভ, সে কাকে মডিফাই করেছে, মেম্বার্স কে মডিফাই করেছে। মেম্বার্সটা আমাদের কি, একটা নাউন, কোথায় বসে মডিফাই করেছে, নাউনের পরে বসে মডিফাই করেছে। সো দ্বিতীয় সেন্টেন্সের অ্যাডজেক্টিভকে আমরা কি বলতে পারি, পোস্ট অ্যাডজেক্টিভ বলতে পারি বা পোস্ট মডিফায়ার বলতে পারি, যেহেতু অ্যাডজেক্টিভ একটা মডিফায়ার। সো আশা করি অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার কিভাবে হয় এবং অ্যাডজেক্টিভ কিভাবে পোস্ট মডিফায়ার হয় এই দুটো পার্ট আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। কোনো সমস্যা আছে? প্রেজেন্টেড কেন অ্যাডজেক্টিভ? প্রেজেন্টেড কেন অ্যাডজেক্টিভ? আচ্ছা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন আমি আপনাদেরকে আরেকটু সামনে যেতে দেন, আমি আপনাদেরকে তো অ্যাডজেক্টিভ ডিটেইলসে পড়ানো হয়েছিল, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই দুটো কি পড়াইছিলাম কোন ক্লাসে? অ্যাডজেক্টিভের একদম ডিটেইলস, নমিনেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা আসলে যেটা ব্যাপার, ইন্টারমিডিয়েটের মডিফায়ার পার্টটুকু এমন ভাবে বিল্ড করা হয়েছে যে অ্যাডমিশন না পড়ায় পড়ানো যায় না, আবার অ্যাডমিশন পড়াতে গেলে অনেক বড় হয়ে যায়। তা আমি চেষ্টা করব অ্যাডজেক্টিভ কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটা কিছু টুকটাক শেখানোর জন্য। বাট এখানে প্রেজেন্টেড অ্যাডজেক্টিভ কিভাবে, এটা আরো সোজা হচ্ছে অল দ্য মেম্বার্স প্রেজেন্টেড ইন দ্য মিটিং আর এগেইনস্ট, সকল উপস্থিত সদস্য। সদস্যরা কিরকম, উপস্থিত নাকি অনুপস্থিত? উপস্থিত। সদস্যদের স্ট্যাটাস হচ্ছে উপস্থিত। সোজা কথা, আমরা ছোটবেলা থেকে অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা না বাংলায় পড়ে আসছি, যে ওয়ার্ড কোন নাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ প্রকাশ করে, পড়ছেন না এটা? তো সেখানে একটা অবস্থা বলে একটা ব্যাপার আছে। ইংলিশে পড়ার সময় স্ট্যাটাস আসে, তো এখানে মেম্বারসদের স্ট্যাটাসটা কি, প্রেজেন্ট নাকি নট প্রেজেন্ট? দে আর প্রেজেন্ট। সো ওই কনসেপ্ট থেকে প্রেজেন্ট হচ্ছে আমাদের হোয়াট শুড আই সে অ্যাডজেক্টিভ। এবার বুঝতে পারছেন? আচ্ছা বুঝছি। ওকে, গ্রেট। তার মানে অ্যাডজেক্টিভ প্রি হইতে পারে, অ্যাডজেক্টিভ পোস্ট হইতে পারে, এতটুকু আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। এবার আপনাদেরকে আরেকটা জিনিস একটু বলি, অ্যাডজেক্টিভের আরেকটা জিনিস একটু জানা দরকার, সেটা হচ্ছে হি ইজ আ স্টুডেন্ট। একটু দেখেন, হি ইজ আ স্টুডেন্ট, এটা হচ্ছে হি ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। দুইটা সেন্টেন্স। আচ্ছা, ওকে, আমাকে একটু আপনারা অ্যানসার দেন। প্রথম সেন্টেন্স হি ইজ আ স্টুডেন্ট এবং হি ইজ আ মেরিটোরিয়াস সেন্টেন্স, প্রথম সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা এবং দ্বিতীয় সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা? প্রথম সেন্টেন্সে স্টুডেন্ট, সেকেন্ড সেন্টেন্সে মেরিটোরিয়াস। মেরিটোরিয়াস। আচ্ছা,
এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি দ্বিতীয় সেন্টেন্সের কথা, দ্বিতীয় সেন্টেন্সের যে মেরিটোরিয়াস আছে, দ্বিতীয় সেন্টেন্সটার কথা যদি জিজ্ঞেস করি মেরিটোরিয়াস, সে কাকে মডিফাই করছে? সে কি হি কে মডিফাই করে নাকি সে স্টুডেন্টকে মডিফাই করে? আপনারা এখন বলতে পারেন ভাইয়া যেই হি সেই তো স্টুডেন্ট, কথা ঠিক আছে, বাট এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে একবার আসছিল। হি ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট এর মেরিটোরিয়াস এর নিচে আন্ডারলাইন করা ছিল এবং কোশ্চেন করা হয়েছিল যে মেরিটোরিয়াস একটা অ্যাডজেক্টিভ, সে কাকে মডিফাই করতেছে, হি কে নাকি স্টুডেন্টকে? এটা একটা অ্যানসারটা দেন তো। স্টুডেন্টকে। স্টুডেন্টকেই মডিফাই করতেছে। এখানে একটা জিনিস একটু মাথায় রাখবেন, এই জিনিসটা অনেক পেঁচানো, সোজা কথাটা মাথায় রাখবেন। অ্যাডজেক্টিভ সবসময় তার ইমিডিয়েট যে নাউনটার আগে বসছে তাকেই মডিফাই করবে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। কারণটা হচ্ছে অপশনটা এরকম ছিল, হি স্টুডেন্ট, হি অ্যান্ড স্টুডেন্ট, নান অফ দেম, এরকম চারটা অপশন ছিল। তো ম্যাক্সিমাম মানুষজন হি অ্যান্ড স্টুডেন্টকেই টিক দিয়ে আসছে যে যেই হি সেই তো স্টুডেন্ট, বাট ব্যাপারটা এরকম না। অ্যাডজেক্টিভ ইমিডিয়েট যার আগে বসবে তাকেই মডিফাইটা বেশি করে বা তার পক্ষেই বেশি থাকে। সো দ্যাটস দ্য ফ্যাক্ট অফ মেরিটোরিয়াস। বোঝা গেছে? এই এমসিকিউটুকু বোঝা গেছে? এটা সিউনিটে আসছিল, হঠাৎ করে মাথায় আসলো তাই তো দিলাম। বুঝতে পারছেন ভাই এমসিকিউটা? হ্যাঁ বুঝছি। মানে অ্যাডজেক্টিভ শুধু তার সবচেয়ে কাছের ওয়ার্ডটাকে মডিফাই করে। এক্স্যাক্টলি, অ্যাডজেক্টিভ শুধু তার সবচেয়ে কাছের ওয়ার্ডটাকেই মডিফাই করে, ব্যাপারটা এটাই। আচ্ছা, এখন আমরা চলে আসি প্রি গেল পোস্ট গেল, অর্থাৎ অ্যাডজেক্টিভ একই সাথে একটা প্রি মডিফায়ার, অ্যাডজেক্টিভ একই সাথে একটা পোস্ট মডিফায়ার। এখন আমরা চলে আসবো অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্ব, আচ্ছা, অ্যাডভার্ব একই সাথে একটা প্রি মডিফায়ার, অ্যাডভার্ব একই সাথে একটা পোস্ট মডিফায়ার। তো এটার আগে আমি একটু আপনাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডভার্ব কাদেরকে মডিফাই করে, সেটা একটু অ্যানসার করেন তো আমাকে। ভার্ব কে আর ছেলেদের মধ্যে একজন বলেন ভাই। আচ্ছা, আপনারা তো শুধু জেনে আসছেন যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তাই না? আমরা জানি যে অ্যাডভার্ব শুধু ভার্বকেই মডিফাই করে, বাট আজকে আমরা দেখব অ্যাডভার্ব আরো অনেককে মডিফাই করে। খেয়াল করেন, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, হি ওয়ার্কস ওয়েল। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব প্রিপজিশনকে মডিফাই করতে পারে। এই যে হি ইজ ভেরি গুড, এই সেন্টেন্সে গুডটা কি আমাদের অ্যাডজেক্টিভ আর ভেরিটা কি আমাদের অ্যাডভার্ব। প্রিপজিশনকে কিভাবে মডিফাই করে? ওভারটা কি আমাদের প্রিপজিশন, প্রিপজিশনের ঠিক আগে জাস্ট, এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কনজাংশনকে মডিফাই করতে পারে। The bell rang just after I had rest. এই যে the bell rang just after I had rest, আফটারটা কি আমাদের একটা কনজাংশন, কনজাংশনের ঠিক আগে জাস্ট বসছে। অ্যাডভার্ব পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। কিভাবে? Certainly he will come, এই যে he will come এটা একটা সেন্টেন্স ছিল, তার আগে certainly, এটা একটা অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, প্রিপজিশনকে মডিফাই করে, কনজাংশনকে মডিফাই করে, সেন্টেন্সকে মডিফাই করে, ইভেন অ্যাডভার্ব নাউনকেও মডিফাই করতে পারে। ভাইয়া এক্সাম্পল গুলো একটু বলবেন, দেখা যাচ্ছে। হ্যাঁ আমি বলতেছি, একটু ওয়েট করেন। অ্যাডভার্ব নাউনকেও মডিফাই করে। আমি প্রথমে একটা এক্সাম্পল বলি। ভার্বেরটা হচ্ছে হি ওয়ার্কস ওয়েল, ওয়েল হচ্ছে আমাদের অ্যাডভার্ব যে ভার্ব ওয়ার্কস কে মডিফাই করেছে। অ্যাডজেক্টিভটা হচ্ছে হি ইজ ভেরি গুড, এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ঠিক আগে ভেরি অ্যাডভার্ব। প্রিপজিশন হি ইজ জাস্ট ওভার 60,
এখানে ওভারটা হচ্ছে আমাদের একটা প্রিপজিশন, তার ঠিক আগে জাস্ট বসছে, জাস্ট অ্যাডভার্ব, ভেরি অ্যাডভার্ব, ওয়েল অ্যাডভার্ব। কনজাংশন দ্য বেল rang জাস্ট আফটার আই হ্যাড রিচড, এখানে জাস্ট হচ্ছে অ্যাডভার্ব যে আফটার কনজাংশনের আগে বসছে। সেন্টেন্সকে মডিফাই করে, সার্টেনলি হি উইল কাম, এই যে হি উইল কাম এটা গোটা একটা সেন্টেন্স ছিল, সেই সেন্টেন্সের আগে বসছে সার্টেনলি। বুঝতে পারছেন? Bell rang just after I had reached, R-E-A-C-H-E-D, reached. Uh, অ্যাডভার্ব নাউন কেও মডিফাই করতে পারে। অ্যাডভার্ব নাউন কে কিভাবে মডিফাই করে? The questions below are to be answered. The questions below are to be answered. এখানে questions হচ্ছে একটা নাউন, আর এই belowটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব নাউন কেও মডিফাই করতে পারে। বোঝা গেছে? আপনারা কি বুঝতে পেরেছেন? ভাইয়া নাউনেরটা একটু আবার বলেন। The questions below to be answered. তার মানে আমরা যে জিনিসটা একটু খেয়াল করলাম সেটা হচ্ছে যদি আমি একটা সোজা কথায় বলি, অ্যাডভার্ব নাউন কে মডিফাই করে, ভার্ব কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ কে করে, প্রিপজিশন কে করে, কনজাংশন কে করে, সেন্টেন্স কে করে, ইভেন অ্যাডভার্ব কে মডিফাই করতে পারে। যেমন জন সিংস রেদার ওয়েল, জন সিংস রেদার ওয়েল, ওয়েলও একটা অ্যাডভার্ব, রেদারও একটা অ্যাডভার্ব। বোঝা গেছে? ওয়েল কেন অ্যাডভার্ব? জি, ওয়েল কেন অ্যাডভার্ব? ভার্ব কে কিছু করতেছে তাই। জন সিংস রেদার ওয়েল, এখানে ওয়েল জন্মগতভাবেই অ্যাডভার্ব, আর রেদারও একটা অ্যাডভার্ব। রেদার ওয়েল কে মডিফাই করতেছে। আমরা বললেই পারতাম জন সিংস ওয়েল, আমরা না বলে বলছি জন সিংস রেদার ওয়েল। সো অ্যাডভার্ব কে মডিফাই করতেছে, আর ওয়েল অ্যাডভার্ব কারণ সে সিংস কে মডিফাই করতেছে। হ্যাঁ বুঝছি। আশা করি আপনাদের আজকের পর থেকে অ্যাডভার্ব নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। দ্যাটস অল অ্যাবাউট অ্যাডভার্ব। অ্যাডভার্ব আপনাদেরকে একদম সোজা ভাষায় একটা কথা বলি, ইংলিশ গ্রামারের সবচেয়ে পাওয়ারফুল মডিফায়ার হচ্ছে অ্যাডভার্ব, যে সবাইকে মডিফাই করতে পারে। কেবলমাত্র ইন্টারজেকশন, এই পার্টস অফ স্পিচ বা এই ওয়ার্ডটাকে বাদ দিলে সে অন্য সব ওয়ার্ড, ইভেন অলসো দ্য সেন্টেন্স ক্যান বি মডিফাইড উইথ অ্যাডভার্ব। দ্যাটস ইট। আমরা নেক্সট ক্লাস শুরু করব আবার অ্যাডভার্বের প্রি এবং পোস্ট থেকে, as the class time is finished. সো আমরা নেক্সট ক্লাস আবারও অ্যাডভার্বের প্রি এবং পোস্ট থেকে শুরু করব। আপনারা বুঝতেই পারতেছেন মডিফায়ারটা কতটা বেশি একটা লেন্দি জিনিস। আমার ইচ্ছা ছিল পড়ানো, বাট আমার কনস্ট্যান্টলি ক্লাস থাকে, মানে যখনই টাইম দেই না কেন তার আধা ঘন্টার মধ্যে আবার একটা ক্লাস থাকে। সো আমি নেক্সট ক্লাসে আবার এই প্রি পোস্ট নিয়ে আবার সামনে আগাবো। আর আজকের ক্লাসের কোনো টপিক নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আমাকে জাস্ট যেভাবে হোক কানেক্ট করে আমাকে মেসেঞ্জার বা ইমেইল বা টিটু ভাইয়ের ইয়াতে থ্রুতে। একটা কোশ্চেন ছিল ভাই। জি ভাইয়া বলেন। ভাই এখানে হি ওয়ার্কস ওয়েল, এখানে তো ওয়েলটা কি হবে? যে ভার্ব কি হবে আপনি বলেন। হি ওয়ার্কস ওয়েল, এই সেন্টেন্স ওয়েল কি? এখানে ওয়েল অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? অ্যাডভার্ব। এখানে ওয়ার্কস কি আমাদের? ওয়ার্কস ভার্ব। ওয়ার্কস আমি বললেই পারতাম হি ওয়ার্কস, না বলে বলছি হি ওয়ার্কস ওয়েল। সো এই জন্য ওয়েলটা হচ্ছে আমাদের ভার্বকে মডিফাই। সে কিভাবে কাজ করে, কি রকম কাজ করে? সে অনেক ভালো কাজ করে। সো ভার্বের একটা বৈশিষ্ট্য, দ্যাটস ওয়াই এখানে আমরা ওয়েলকে অ্যাডভার্ব বলছি। বুঝছি ভাই। ওকে, আমি আপনাদেরকে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের ক্লাস তো আর এখন করানো সম্ভব না, কারণ ইন্টারমিডিয়েট টপিকের মাঝখানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাই। এটা নরমালি আমরা অ্যাডমিশনের ক্লাসগুলোতে করাই অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ নিয়ে। সো যখন অ্যাডমিশনে আসবেন তখন দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। ভাইয়া প্রিপজিশনটা আরেকবার বোঝান। জি ভাইয়া আবার বলেন। ভাইয়া প্রিপজিশনটা আরেকবার একটু বোঝান। প্রিপজিশনটা হি ইজ জাস্ট ওভার 60, আমি কিন্তু বললেই পারতাম হি ইজ ওভার 60,
মানে তার বয়স 60 এর ঊর্ধ্বে, কিন্তু আমি না বলে বলছি হি ইজ জাস্ট ওভার 60, মানে সে 60 এর একটু উপরে। এই যে ওভার 60 তার বয়সের একটা কাজ, এই ব্যাপারটাকে আমি জাস্ট নামক প্রিপজিশন দিয়ে মডিফাই করতেছি। এই জন্য আমি বলতেছি যে অ্যাডভার্ব প্রিপজিশনকে মডিফাই করতে পারে। বোঝা গেছে? ঠিক আছে ভাই, আর কোনো কোশ্চেন আছে এখানে? কারো কোনো কোশ্চেন? না ভাই। ওকে গ্রেট। আমাকে একটু নেক্সট ক্লাসে মনে করে দিবেন যে ভাই আমরা অ্যাডভার্ব পড়তেছিলাম, আমরা অ্যাডজেক্টিভ পড়ে ফেলছি, অ্যাজ এ প্রিপোস্ট আমরা অ্যাডভার্ব পড়বো অ্যাজ এ প্রিপোস্ট, তারপরে পার্টিসিপল পড়বো প্রিপোস্ট, তারপরে গিয়ে আমরা আবার ডিভাইড হয়ে যাব। তখন ডিটারমিনার, কোয়ান্টিফায়ার, পজিটিভ আর কম্পাউন্ড এরা শুধু প্রি মডিফায়ার থাকে, আর ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ আর রিলেটিভ ক্লজ এরা শুধু থাকে পোস্ট মডিফায়ার। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকেন, কোনো ঝামেলা হলে আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ।